তোমার ভাই এরকম ধরনের কথা জীবনে বলেন আমি যে আমাদের কাজ করতে হবে না, ঠিক আছে? সে তো দুর্ব্যবহার করেছে ছোটবেলাতে তোমার কাজ কাম করতে দুঃখ বুক ফটিয়ে দিয়েছে সেই অফিস টাইম শুরু হয়ে গেছে, এখন একটু অফিসে যাব। মাঠে কার পাঠায়? ছোট ভাইটা তা একটু বদমেজাজি বানা, ওর পাঠালেই তো আবার কেতে কি করে। এই ছোট, এদিকে আসো তো, এদিকে আসো তো। ওই বলছে কি ওই তোমার ওই কাকারা, ওই যে কাশেম কাকারা, ওরা ওই মাঠে কাজ করছে বুঝছো। এখন তুমি গিয়ে একটু দেখি আসবা যে ওরা কাজটা ঠিকভাবে কি করছে কি না করছে। এখন তোমার বয়স্ক লোক, তাদের সাথে জন্য কোনো তুমি দুর্ব্যবহার করো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো যাও, আমি কিন্তু ঠিক আছে বড় ভাই। তো অফিসে যাচ্ছি যেন কোনো রকম তোমার নামে কোনো ক্লেম আসে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানুষের সাথে সম্মান দিয়ে কথা কবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যাই। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। হ্যালো, জনেরা কাজ করতেছে, একটু দেখে আসি তো। এখনকার জোন তো আর কাজ করে না, সব তো ভরম ঠিলা। দেখা যাক। কাকা, কাকা, আমি সে ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, তা কি কাজের কি এই কি করিস হবে? ও ওদিকে দেখছি এখনো ঘাস আছে। কখন করবা, কখন করবা? এখন কয়টা বাজে? এখন তো 11টা বেজে গেছে। আর 1 ঘন্টা কাজ করবা, এর মধ্যে হবে? আমরা একটু বসি না না না, এরম ফাঁকি দিলে হবে? আমার বড় ভাইটা সরল সোজা পেয়ে যে আমার বড় ভাইয়ের ফাঁকি দিচ্ছাও, ফাঁকি দিয়ে টাকা নিচ্ছাও তোমরা। এই কথা আমি বড় ভাই আজকে বলে দেবো। তোমার ভাই এরকম ধরনের কথা জীবনে বলেন আমি যে কষ্ট আমি এসে দেখে গেলাম যে তোমাদের কাজ দেখে আমার পছন্দ হয়নি, তাহলে বড় ভাইয়ের পছন্দ হয়? বড় ভাই তো মাঠে আসে না। ছোটবেলার তো তোমাদের কাজ করতেছি, তোমার বড় ভাই জানে আমাদের কাজের সম্মান দেয়। তুমি, আমি একটা মুরব্বী মানুষ, তুমি আমাকে এসে বলছো এই ফুকুতে টাকা খাই নিছি, আমরা ফুকুতে টাকা খাই। তা আমি কি বলবো? আমার কাজ পছন্দ হয়নি, আজ আর কাজ করতে হবে না আমাদের। তোমরা এসো আমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে, আর কোনোদিন আমাদের কাজ করতে হবে না, ঠিক আছে? টাকা আমরা দুই ভাই, তাই তো। আজ জীবনে আজকে ছোট ভাই ওই যে শিক্ষিত নাই, ও তো অশিক্ষিত, আজকে তা করলো আমার বুক ফাটিয়ে দিতেছে। চলো ওই বড় ভাইয়ের সঙ্গে কথা বলছে বলবো। ওর বড় ভাইটা হ্যাঁ ভাই, আপনার সঙ্গে কিছু কথা আছে আমাদের। ঠিক আছে। এই মুরব্বী, কি হয়েছে? বসেন, আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসেন, বসেন, বসেন। আবুল, আবুল একটু পানি নিয়ে আসো তো। মুরব্বী, তো ভুই খাত সব পরিষ্কার করা হয়েছে? হলুদ খাত যে পরিষ্কার করতে দিয়েছিলাম। পরিষ্কার করেছি, কিন্তু ওই অল্প বাকি আছে। তা আজকে তোমার ছোট ভাই মাঠে গেল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। তা সে তো দুর্ব্যবহার করেছে ছোটবেলাতে তোমার কাজ কাম করতেছি আমরা না, আপনারা ফাঁকি দেয় নাই, আমার দুঃখে বুক ফটিয়ে দিয়েছে। সেই ধরি বললো কি ও তো শুনি না, আকাশ শিক্ষিত না, ফাঁকি দেয় নাই, কষ্টের কথা আবুল, বলবো আর কোনে যাবো? এই ছোট্ট বাড়ি আছে আমাদের টাকা করে আপনি দিয়ে দেন দিন, আমরা আপনারা কাজ কাম করবো না। মুরব্বী। করবো না মুরব্বী, আপনারা আমি একটা কথা বলি। আসলে ওরা এখন উঠতি বয়স, ওরা এক কথাতে বলি বসবে, বুঝছো? এখন ওদের কথা একটু মাপ করে দেবে। আর ওরা যদি অন্যায় করে থাকে আমি ওকে ডাকছি। এই ছোট, এদিকে আসো তো, এদিকে আসো। তোমারে না আমি বলছি যে মুরব্বীগুলো কাজ করছে, ও জায়গায় কাজটা দেখে আসবা। হ্যাঁ গিয়েছিলাম আমি, তো কাজ দেখে আমার পছন্দ হয়নি। তোমার তো আমি কাজ দেখতে বলি নাই, তোমার দেখতে বলেছি যে মুরব্বীরা ওখানে আছে কিনা। এখন মুরব্বীরা তো তোমার কথায় ব্যথা পাইছে। মুরব্বীদের সাথে কিরকম ধরনের ব্যবহার করতে হয় তুমি জানো না? তোমারে শেখায়নি? বাপ মা মরে যাওয়ার পর থেকেই তো তোমার আমি পিতা মাতার আদর স্নেহ দিয়ে মানুষ করেছি। এরকম ব্যবহার তুমি করবা না। আসলে চাচা আজকে মনে কষ্ট পেয়েছে। ছোটবেলা থেকে আমার আব্বা বেঁচে থাকাকালীন থেকে এই চাচা আমাদের বাসায় কাজ করে, জানো? এই চাচার কাছে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব সবাই চাচাই বহন করে। আর চাচার সাথে এই ছেলে দেখো কত নম্র ভদ্র ছেলে। তো তুমি, আমার একটা কথা আছে, আমার যতটা জ্ঞান বুদ্ধি হয়েছে ততক্ষণ আমার চাচা আপনার বাড়ি হচ্ছে আমার নিয়েছে। তা আজ পর্যন্ত কোনোদিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি, আর আপনার ছোট ভাই আজকে আমাদের সাথে দুর্ব্যবহার করলো। না না ছোট, এটা করা তোমার কিন্তু মোটেও ঠিক হয়নি। আবুল, এরে আবুল আমার বাসায় আছে দীর্ঘ 2 বছর। আবুল, তুমি এর খারাপ ব্যবহার তো দেখো, তাই না? তো তুমি আমার সাথে কোনোদিন বলোনি কেন যে খারাপ ব্যবহার করে এরকম? মানা করে তাই বলি না। সবচাইতে বড় কষ্ট আপনার আব্বা মা যখন মারা গেল, ওর আমি কান্দা করি মাঠে নিয়ে জানি, বাজারে নিয়ে জানি, এক হাতে প্যাকেট, এক হাতে এক ঘাড়ে ওর কান্দে নিয়েছি, আর এক হাতে প্যাকেট নিয়ে আপনার বাজার বাড়ি পৌঁছে দিয়ে গেছি। সেখন তো আপনি বাড়ি ও ছোটো কাজের লোক রাখেননি। শুনেছিস? সে আমার মাঠাকে বলছে যে বড় ভাই সরল সুতো বলি তার কোনো ফুকুতে দে
পয়সা করে কোনো নিয়ে খাচ্ছি সব এর থেকে দুঃখ আল্লাহ যে মৃত্যু করুক আমার আমি আপনার পয়সা করে নিয়ে পুকুর দিয়ে খাই ছোট তোমার আজকে এরকম ব্যবহার করা আসলে আসতে উচিত হয়নি। তোমার সেই ছোটবেলা থেকে যখন তুমি ছোট তখন তুমি হাঁটতে পেতে না, এই চাচা তোমাকে কোলে পিটি করে আজকের এই পর্যন্ত এনেছে। তুমি চাচার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, যাও চাচার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আর কখনো এরকম ব্যবহার করবে না মুরব্বীদের সাথে। আমার ক্ষমা করে দাও বাবা আর কখনো তুমি এমন বাবা ব্যবহার আমরা হবে না। করছি না বাবা আমরা গরিব মানুষ হাতে জন আমরা জন কেটে খাই আমরা কামলা করে আমি খাই বুঝতে পারছি কাকা। আজকের আমাদের বুঝতে আজকে পারছি, তোমাদের আর- দেশে আল্লাহ তাতে আমরা খুশি তোমাদের কারণে আমাদের বাড়ি বাচ্চা খেয়ে বাঁচে তা আর কখনো এমন হবে না, একজনের চলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে এরকম ভাবে করতে না নেই। আমি আর কখনো মানে করবো না। কোনই পারবে না তুমি আমার কত যত্ন কাকা, তো আমার ছোট ভাই ছোট মানুষ ভুল করে ফেলাইছে, তো তার কথা কিছু মনে করবেন না। আর যেভাবে আপনারা এ পর্যন্ত কাজ করে আসছেন, আমার বাড়ি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো আমার হলদিঘাট এখন আপাতত থাক, কাল থেকে আমার কুল বাগানে কাজ করবেন। আর আজকের যে পারিশ্রমিক, আমি আজকের পারিশ্রমিকটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দুইজনে পারিশ্রমিকটি নিয়ে যাও। চাচা ওকে মাফ করে দিয়েছো? হ্যাঁ মাফ করে দিচ্ছি ওকে মাফ করে দাও, কি করবো ওকে মাফ করে দাও। আসলে এই যারা আমাদের সমাজে যারা পরিশ্রম করে, আমরা তাদের সাথে হয়তো খারাপ ব্যবহার না করি এবং তাদের যে কাজের সময় কাজের মূল্যটা গায়ের ঘাম মোছার আগে তাদের টাকা পরিশোধ করাটাই উত্তম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই ভিডিও থেকে শিখেছেন যে এভাবে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। তাদেরকে আজকে তারাই আছে বলেই আমাদের কাজ হচ্ছে, আমাদের ধান ফসল বাড়ি আসছে। তো সকলকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।